আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে দিয়ে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা সবাই আজকে শুক্রবারের দিন আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। আজ একদম ভোরবেলা পুরা ভোর রাতে উঠে গেলাম আমার রান্নাবান্নাগুলো করার জন্য, কারণ শুক্রবারের সারা দিন আমাদের এখানে গ্যাস থাকে না। তো সংসারের টুকিটাকি খরচ বাঁচাবার জন্য আমাদেরকে একটু হইলেও স্যাক্রিফাইস করে, একটু কষ্ট করে টাইম টেবিল না মানেও আমাদের চলতে হয়। আমি উঠে গেছি সংসারের একটু টাকা বাঁচাবার জন্য। দিনের বেলা যাতে আমার সিলিন্ডারে রান্না না করতে হয়, আমি লাইনের গ্যাসে আমার রান্নাটা শুরু করে দিলাম। আমি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন, যা যা দিতে হয় আমি সবই দিয়েছি। আমি এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেহেতু ইউটিউবে ব্লগিং করতেছি, ভিডিও করতেছি, এই ভিডিও করতে যাইয়া আমার আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে, অনেক কষ্টও করা লাগতেছে। জানি না আমি শেষ পর্যন্ত আমার শেষ স্বপ্ন পূরণ হবে কি না, তারপরেও আমি আমার কাজ করে যাচ্ছি। আমি যেহেতু কাজ করার ইচ্ছা হয়েছে, আমি জানতে পারলাম ইউটিউবে কাজ করলে কিছু টাকা আর্ন করা যায়, আর আবার সময়ও কাটানো যায়। আমি যেহেতু চাকরি বাকরি করি না, টুকটাক আমাদের ব্যবসা আছে, বিকালবেলা শুধু সন্ধ্যার পরে 2 ঘন্টা দোকানে যাইয়া বসি, পুরা দিনটাই আমি বেকার ঘরে শুয়ে বসে কাটাইতে হয়। তাই আমি ভিডিও করতে শুরু করে দিলাম, আমার সময়ও কাটলো। আর আমি যদি এখানে ভিডিও আপলোড দিয়ে ব্লগিং করে কিছু টাকা ভবিষ্যতে আর্ন করতে পারি, তাহলে আমার হাত খরচটাও চললো। তো আমি এটা করতে যাইয়া অনেক ধরনের কথাবার্তা শুনতেছি, কত কি শুনতেছি। যাই হোক, এগুলা আর নাই বললাম। কিছু একটা করতে হলে অনেক বাধা আসবে, অনেক বাধা অতিক্রম করে আগাইতে হবে, পিছাইলে তো আর হবে না। আমার এদিকে তরকারিটা মশলা দিয়ে মাংসগুলা দিয়ে কষাই নিয়েছি, নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর ব্লক এসে গেছে। আর রাতের বেলার রান্না তো ভোর রাতে কারেন্ট, আমার পাকের ঘরের লাইটটা তেমন ভালো নাই। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে আমি রান্না করতেছি। এদিক দিয়ে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে যাচ্ছে। আমি পাতাকপি কেটে নিয়েছি, পাতাকপিটা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিব। এই যে আমি পাতাকপিটা ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার ওয়ালিদ বাবুর জন্য আমি একটা দুধের ফিল্টারও রেডি করে দিয়েছি। বাবু নড়াচড়া করতেছে। বাবুর বাবা চলে গেছেন, বাবুর বাবা খুবই ভোরে চলে যায়। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আমি তরকারিটা খেয়ে দেখছি, যখন বয়েস দেই তার আগে তো আমি খেয়ে নিয়েছি। খুবই মজা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বসাই দিলাম কড়াইতে পাতাকপিটা সিদ্ধ। পাতাকপিটা সিদ্ধ করার জন্য আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে আমি পাতাকপিটা সিদ্ধ করে নিব। একটু নাড়াচাড়া করে দিলাম, পাতাকপিটা সিদ্ধ হতে থাক। আমি হলুদগুলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এইদিকে আমার মুরগির মাংসটা, কারেন্ট চলে গেছে। এই যে দেখেন ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে রান্নাটা। ধোঁয়া বের হচ্ছে। আর গরম গরম ভাতের সাথে এভাবে মুরগির মাংস ভুনা করে খাইলে খুবই মজা লাগে।
এদিক দিয়া আমার তো মুরগির মাংস হয়ে গেছে। আমি পাতাকপিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন কাটা আর শুকনা মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের পাওয়ারও কমে আসতেছে, সকাল হয়ে গেছে, গ্যাসের পাওয়ারও কমে গেছে। এখন আর গ্যাস নাই। আমার রান্নাটা এখানেই স্টপ করে দেব। আমার এর ভিতরে আমি চা খাইয়ে নাস্তা করে নিয়েছি, বাবুকেও ফিটার খাইয়ে দিয়েছি। বাবু ঘুমাচ্ছে, যেহেতু উঠেই পড়ছি সকাল সকাল আর পুরা বোর হয়ে গেছে। আমি এর মধ্যে আমার 4 কাপ অল্প কিছু বাসন সেগুলোও ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে আমি বেসিনটাও পরিষ্কার করে নেব। আর বেসিনের আশেপাশে আপনারা দেখতেছেন যে ময়লাগুলা, এগুলো আসলে ময়লা না, এগুলা পুটিন যখন দিয়েছিল এই পুটিংয়ে কীভাবে যেন দাগ লেগে গেছিলো, ওই দাগ লেগে আছে। এগুলো আমি ঘষায়ে উঠাইতে পারি না। 5 লিটারের তেলের বোতল থেকে আমি এই যে ছোট্ট একটা জগ আছে, তেলের জগ, এটাতে আমি এটা ধুয়ে নিচ্ছি। এটা কিছুদিন পর পর না ধুলে অনেকটা পাকের ঘরের গ্যাসে লাটা লাটা হয়ে যায়, তেল চিটকা লেগে যায়। তো তেল চিটকা যাওয়ানোর জন্য আমি স্টিলের তারের ঝালি দিয়ে আমি এটা ভালো করে ঘষিয়ে মেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কার করার পর আমি বেসিনটাও ক্লিন করে নিলাম সুন্দর করে। আর সবসময় তো আমাদের কাজ শেষ হলে রান্নাঘর চুলা মোছা আর বেসিনের কাজ শেষ হলে বেসিন ধোয়া, এটা আমাদের সবারই অভ্যাস। তো সবসময়ের মতো আমি এখনও আমার বাসনগুলো ধুয়ে নেওয়ার পর বেসিনটাও ক্লিন করে নিয়েছি। এগুলা বাসনগুলো রেখে দিলাম রেকের ভিতরে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, নতুন যারা আগের থেকে দেখেন, প্লিজ একটা করে লাইক দিবেন। আর নতুন নতুন আমার ভিডিওটা যারা দেখতেছেন, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা দেখতে পারবেন। আমি যে কালকে মেহেদি পরেছিলাম, আপনাদেরকে আসলে ফাইনাল লুক দেখাইতে পারি নাই, সময় পাই নাই। আমি অল্প কিছু সময় আমার হাতে মেহেদি রাখছি। আমার মেহেদির দেখেন কি সুন্দর কালার আসছে, আমার হাতটা একদম লাল লাল হয়ে মেহেদি লাগছে। আর আজকে যেহেতু একটু সময় আছে, শুক্রবার, আমার রান্না বান্নাও শেষ, আমি মাথায় একটু মেহেদি দিয়ে দিলাম। তা মাথায় আমি চুলে মেহেদিগুলো কীভাবে দেই আর অন্য একদিন আমি ডিটেলস সেটা ভিডিওতে দেখাই দিব। এদিক দিয়ে আমার ওয়ালিদ বাবু উঠে গেছেন। ওয়ালিদ বাবু উঠার পর ওনার কাজ শুরু হয়ে গেছে। দেখেন ওনার প্রথম কাজ আজকে ওনার মোটর সাইকেলটা ক্লিন করা। উনি একটা টিস্যু হাতে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঘষা মাজা করে ওনার মোটর সাইকেলটা উনি ক্লিন করতেছেন। একদম চিপা চাপা আনাচে কানাচে যেদিক ওনার পরিষ্কার করতে হয়, উনি 2 হাতে 2টা টিস্যু নিছেন। একটা টিস্যু ছোটো হয়ে গেছে মুছতে মুছতে, পরে আরেকটা বড় টিস্যু নিছেন। এই যে পাশে একটা টিস্যু উনি রেখে দিয়েছেন, এটাও হাতে নেন। আমি আবার জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি পরিষ্কার করতেছেন? উনি আমার দিকে তাকাইয়া বললেন হ্যাঁ, উনি ওনার কাজ করতেছেন। ছোটো বাচ্চা, তারপরেও সে এটা বুঝে তার নিজের কিছু কাজ আছে, এগুলা না করলেই হয় না। সে কোনো সময়ও একটু সময় যতক্ষণ ঘুমাবে না, ঘুমানোর আগ পর্যন্ত ওর কোনো শান্তি নেই, ও একটা না একটা কাজ করবেই। দেখেন চিপার মধ্যে হাত ঢুকাইয়া চিপা চাপা ভিতরে সব কিছু মুছতে হবে। আসলে গাড়িতে কোনো ময়লাই নেই, তারপরেও ওর মোছা কিন্তু শেষ হচ্ছে না।
সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমি যেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আমার বাচ্চাটার শরীরে কোনো স্বাস্থ্য নেই। আপনারা মনে করতে পারেন আমি বাচ্চাকে খাওয়াই না, আমার বাচ্চা কিন্তু কিছুই খায় না। ও ছোটোবেলা থেকে শুধু ফিটার ল্যাকটোজেন খাইতে খাইতে এই পর্যন্তই আসছে। এখনও পর্যন্ত সে শুধু ফিটারের দুধ খায়, অন্য কোনো খাবারের প্রতি তার কোনো রুচি নাই। ডাক্তারের কাছে নিয়ে যেয়ে অনেকবার ভিটামিন ওষুধ আনছি, আমার বাচ্চার কোনো পরিবর্তন নেই। এদিক দিয়ে আমি আমার কাজও করতেছি, বাবু যেহেতু বাবুর কাজ করতেছে, আমি ডাইনিং রুমের আমার গ্লাসটা পরিষ্কার করে বেসিংয়ের উপরে যে আমার ব্রাশ, হ্যান্ড ওয়াশ, আমার ফেস ওয়াশ এগুলা ক্লিন করে নিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe now.